কালকের যেটা ভোরে যেটা অঘটনটা হয়ে গেছে অ্যাকচুয়ালি ঠিক এই জায়গাটা হয়েছিল, এখন কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এত বড় বড় পলিথিন, সত্যি মানে খুবই দুঃখজনক ব্যাপার। 7,51,00,000 রুদ্রাক্ষ দিয়ে 12 জ্যোতির্লিঙ্গ যে শিব লিঙ্গ বানানো হয়েছে। তো আজকে হচ্ছে তোমার 30শে জানুয়ারি, মৌনী অমাবস্যা কালকে হয়ে গেছে। তো সাংঘাতিক ভিড় ছিল, অনেক ভিড় ছিল। তো আজকে দেখো অমাবস্যার পরের দিন কি হারে ভিড়। ও তো এই মুহূর্তে আমি আজকে প্রবেশ করেছি, এই জায়গাটা হচ্ছে কচ্ছপ দুয়ার। দেখিয়ে দিই খালি, তোমরা পিছনে দেখতে পাচ্ছ মানে মানুষের ঢল এত। যারা ট্রেন লেট করেছে, যারা পৌঁছাতে পারে না কালকে, কিন্তু তারা কিন্তু সমস্ত মানুষ আজকে এসেছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কচ্ছপ দুয়ার। এরকম তারা মেলার মধ্যে অনেক দুয়ার করা হয়েছে, এখানে প্রবেশপথের মেন গেটগুলো মানে এন্ট্রি গেট হিসাবে ধরা হয়। তো এই মুহূর্তে কিন্তু অনেকে ভাবছে, হয়তো তোমরা টিভিতে খবরে অনেক দেখতে পাচ্ছ, তো আমাকে অনেকে প্রশ্ন করেছে তুমি কেমন আছো। অনেকেই জানে যারা আমি এসেছি এই সঙ্গমে স্নান করতে। তো কালকে যে বড় দুর্ঘটনা ঘটে গেছে, তা এখন টোটালি আবার কিন্তু সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। অনেকে ভাবছে আসবো কি আসবো না, তা স্নানের জন্য আবার কিন্তু স্বাভাবিক ঠিক একদম সিস্টেম অনুসারে সেই সমস্ত স্নান হচ্ছে। তো আজকে দেখো মৌনী অমাবস্যা হয়ে যাওয়ার পরেও এত সমস্ত মানুষ এসেছে, তারা স্নান করছে, স্নান করার জন্য যাচ্ছে। তা তোমরা মানুষের ভিড় দেখি তোমরা কিন্তু বুঝতে পারছো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মানে সঙ্গমে এসেছে বহু সংখ্যক মানুষ, হারিয়ে যাওয়ার ভয় কিন্তু এরকম দড়ি বেঁধে নিচ্ছে, দড়ি বেঁধে যাচ্ছে তারা। কিন্তু এইগুলোই কিন্তু মানে মেন প্রবলেম হয়ে যায় যখন ভিড়ে ঠেলাঠেলি হয় না, মানে এরা একে অপরের থেকে আলাদা হতে চায় না, সব একসঙ্গে থাকতে চায়, তখন কিন্তু হুড়োমুড়িতে কিন্তু বিপদটা ঘটে যায় তখন। মানে এইগুলো কিন্তু একটা প্রবলেমই করে, তারা বোঝে না। তো একসঙ্গে দড়ি বেঁধেই যাচ্ছে তারা, এগুলো আমার হিসাবে তো মনে হয় এগুলো একটা অসুবিধে হয়ে যাবে। कहाँ से हो? राजस्थान से। ओके, दिलवाड़ा जिले से। दिलवाड़ा से। हाँ। ओके ओके। তো কালকের যে ঘটনা ঘটে গেছে, তো অনেকে ফোন করেছে যে তারা টিভিতে দেখছে এত সংখ্যক লোক মারা গেছে। তো আমি তো এখানে এসেছি আর টিভি দেখতে পাচ্ছি না, খবরে যেটা শুনছি সত্যি তাদের প্রতি সমবেদনা রইল, তাদের ফ্যামিলির প্রতি সমবেদনা রইল। তো এটা খুবই মানে দুঃখদায়ক এবং কষ্টদায়ক ব্যাপার বলা চলে। তবুও সমস্ত কিছু ভুলে মানুষ এসেছে, তো এখনও কিন্তু তারা পুণ্যলাভের আশায় যাচ্ছে স্নান করতে। তো এটা হচ্ছে নন্দী দুয়ার, এই মুহূর্তে চলে এসেছি নন্দী দুয়ারে গেছে। এইখানটা হচ্ছে সঙ্গমের ঘাট, টোটাল মানুষ যারা আসে কিন্তু এইখানেই স্নান করে, কিন্তু ভিড়ের মাঝে যারা পারে না তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্নান করে। কিন্তু ওই দিকটা হচ্ছে গঙ্গা, আমার বাঁদিকে রয়েছে ওইদিকে শুধু গঙ্গা, কিন্তু সঙ্গমে আসতে গেলে মেন সঙ্গম দুয়ার যেটা রয়েছে ওই ঘাট থেকে স্নান করতে হবে। আর কালকের যেটা ভোরে যেটা অঘটনটা হয়ে গেছে অ্যাকচুয়ালি ঠিক এই জায়গাটা হয়েছিল, এখন কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, তবু কিন্তু এখনও জামা কাপড় অনেক কিছু সব পলিথিন ভিতরে পড়ে আছে। মানে এই টোটাল এই জায়গাটা কিন্তু দুর্ঘটনা ঘটে গেছিলো। সত্যি তারা খুবই কষ্টজনক মানে এরকম ঘটনা। চলো এই মুহূর্তে কিন্তু মানুষের তার
অদম্য জোশ উদ্যম কিন্তু থামে নেই, কিন্তু সবই ঠিক আছে, স্বাভাবিক পরিবেশে আবার ফিরে চলে এসছে, মানে সব কিছু স্বাভাবিক এবং স্থিতিশীল আছে এই অবস্থা। তো তোমাদের এই মুহূর্তে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সেই সঙ্গমের জায়গাগুলো। এত পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছ, মানে এত প্রশাসন থেকে কিন্তু অনেক স্টেপ নিয়েছে, অনেক ডিফেন্স নামিয়ে দিয়েছে যাতে এখানে ভিড় না হয়, মানে মানুষ আসছে তারা স্নান করবে কিন্তু তাড়াতাড়ি চলে গিয়েছে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত লাগেজের মধ্যে সমস্ত কাপড় জামা সমস্ত যে সমস্ত পড়েছিল সেগুলো, কাপড় জামা যে সমস্ত পড়েছিল এইগুলো সব ভর্তি করা হয়েছে। এই সমস্ত স্তূপ তোমরা দেখতে পাচ্ছ, এত বড় বড় পলিথিন, সত্যি মানে খুবই দুঃখজনক ব্যাপার। আজকেও কত মানুষ মানে স্নানের জন্য এসেছে, এগুলো সমস্ত পলিথিনের প্যাকেটের মধ্যে সমস্ত কাপড় জামা জুতো মানুষের সব ভর্তি হয়ে আছে। আবার আমি চলে এসেছি সঙ্গমের ঘাটে, চলে এসেছি যখন আবার একটু সঙ্গমের জল মাথায় নিয়ে নিই। দেখো জলদি মাথায়, বাস 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 বাস, একটু মাথায় জল দিয়ে নিলাম। স্যার আজ তো সব স্বাভাবিক है ना, आराम से नहा रहा है सब ওকে। আজকের তো অবস্থা খুবই ঠিকই আছে, মানে প্রশাসন থেকে একদম মানে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে তারা এখানে দাঁড়িয়ে থেকে সমস্ত মানুষকে পরিষেবা দিচ্ছে যাতে স্নানে তার কারো কোনো অসুবিধা না হয়। চলো, তো মানুষের মনে কিন্তু কোনো খামতি নেই, তারা কিন্তু মানে উদ্যম্য জোশ, তারা কিন্তু সেই সমস্ত স্মৃতি, তারা অবশ্য যারা দেখে না তারা তো কিছু বুঝতে পারবে না এই পরিস্থিতি। তা মানুষ এসে স্নান করছে, এখন পরিবেশটা স্বাভাবিক আছে, একদম নর্মাল। হর হর মহাদেব। এই সমস্তগুলো এখানে সবচেয়ে হচ্ছে চেঞ্জিং রুম, সব চেঞ্জিং রুম আছে। পুরো দমে একদম পরিষ্কারের কাজ চলছে। তো আমরা এখন যে ফিফাপুল ব্রিজটার প্রতি যাচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর ব্রিজ। তা সমস্ত ব্রিজ দিয়ে কিন্তু যেতে দেয় না, আমরা এখন নদীর ওপারে যাচ্ছি গঙ্গা নদী পার করে। তো এটা হচ্ছে 2 নম্বর, এটা দিয়ে যেতে দেবে। তো কিন্তু পাশে দেখতে পাচ্ছ কিছু অনেক ব্রিজ আছে যেগুলো দিয়ে আসা যাওয়ার ব্যাপার থাকে, এটা যাওয়ার ওইদিকেও ব্রিজগুলো আছে, তোমার আসছে ওদিক থেকে লোক। বলছি তুই কোথায়? তো পুলের উপর দিয়ে যাচ্ছি, দেখো পুলের উপর কিন্তু এই যে লোহার এইগুলো পেতে দেওয়া হয়েছে, মানে কতটা শক্তিশালী মানে লোহাগুলো, মানে এর উপর দিয়ে গাড়িও চলে যায়, মানে কোনো অসুবিধে কিছু নেই। এর মধ্যে 4 চাকা গাড়িও চলে যাচ্ছে, মানে কীভাবে কতটা একদম স্ট্রং বানিয়েছে। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছি এটা কিন্তু মানে গঙ্গা এখন মনে হচ্ছে একটু জল কম আছে। তো আগে এসেছিলাম তখন দেখেছিলাম এই সাইডগুলো সমস্ত জল ছিল। আর এই গঙ্গা চলে যাচ্ছে এদিক দিয়ে, আর ওই দিক থেকে আসছে যমুনা, মানে ওই যে দেখতে পাচ্ছ আমার ওই দিকটা হচ্ছে সঙ্গম। অসংখ্য মানুষের ভিড় সঙ্গমে এখন স্নান করছে তারা।
তো আমরা এখন নদী পার করে চলেছি ওই পারের দিকে। তো এইরকম মানে রাস্তায় যেতে যেতে টয়লেট বাথরুমগুলো আছে, এগুলো দেখতে পাচ্ছ। মানে পিঙ্ক কালারগুলো হচ্ছে লেডিস আর ব্লু কালারগুলো হচ্ছে জেন্টস। তো এইরকম তোমরা রাস্তায় মানে চারিদিকে মানে টয়লেট বাথরুম করে দেওয়া আছে, কোনো প্রকারে কোনো অসুবিধা নেই। আর এইগুলো সমস্ত দেখছে যে সমস্ত আশ্রম সমস্ত করা আছে, তো মানুষের এগুলো থাকার জায়গা সব আছে। এই মুহূর্তে আমি আছি মানে কুম্ভ মেলাকে টোটাল 25টা সেক্টরে ভাগ করা হয়েছে। তো এই মুহূর্তে আমি আছি সেক্টর 20। তো এই দিকে অনেক মানে সাধু সন্ন্যাসীদের যে আখড়াগুলো আছে সেগুলো আমি দেখতে চলেছি, কিন্তু এদিকে অনেকগুলো আশ্রম মানে বড় বড় আশ্রম সমস্তগুলো কিন্তু এই দিকে বেশি আছে। বড় বড় সব প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব আখড়া আছে যে মানুষ থাকে, যে সব বিভিন্ন আশ্রম থেকে বানানো হয়েছে। মানে হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে গেলে অনেক চিকিৎসালয় আছে, মানে তাকে প্রথম পরিষেবা দেওয়ার জন্য এই সমস্ত চিকিৎসালয় হয়েছে, সমস্ত উত্তরপ্রদেশ সরকার থেকে বানানো হয়েছে এগুলো। राधिका देवी संज्ञान देवरिया की राधिका देवी संज्ञान देवरिया की रहने वाली। आप यहाँ गई हो, आप पूरे बच्चे चले जाए, यहाँ सर्वर आ रहे हो, यहाँ सर्वर आ रहे हो, आपकी प्रतीक्षा कर। এইদিকে কিন্তু যে সাধু সন্ত লোকরা থাকে তারা সমস্ত শিবির করে আছে, চলো সেই সমস্তগুলো তোমাদের দেখাবো একটু। এই যে ট্র্যাক্টর বাবা, ট্র্যাক্টর তো দাঁড়িয়ে আছে এখানে। आगे चल रहे এই যে সব দেখতে পাচ্ছি এইগুলোতে সমস্ত সাধু সন্ত লোকেরা থাকে, তারা আছে, সব বাবা লোক বসে আছে। এই সমস্ত সাধু বাবারা কিন্তু এইভাবে এখানে বসে আছে। চলো আর ওদিকে যাব আমরা। এইদিকে এই যে সমস্ত আখড়াগুলো রয়েছে, এখানে কিন্তু সাধু সন্ত লোকরা সমস্ত বসে থাকে, মানে রাস্তার এইদিকে সবগুলো এই সমস্ত আখড়ার মধ্যেই থাকে। তাহলে একটা আখড়ার মধ্যে এখন আমি যাব, আবার একটা। চলো চলো আমরা এসে গেছি বাঁদিকে, এই যে পঞ্চদশনা নাম জুনা আখাড়া। তো কুম্ভ মেলার মানে এই আখাড়াটাকেই সবচেয়ে বড় আখাড়া মনে হয়। চলো অজস্র অজস্র সাধু সন্ত লোকরা মানে চারিদিকে বসে আছে।
এখানে দিনের বেলা কিন্তু খুবই গরম, মানে গলা শুকিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে, শুধু হাঁটার পর হাঁটা, পা হেঁটে না ঘুরলে এখানে মানে অসম্ভব সমস্ত কিছু ঘুরে দেখা। এটা হচ্ছে গাড়িওয়ালা বাবা, পুরো গাড়ি নিয়ে চলে এসেছে। তো এদের কাছে মানে জুতো খুলে ঢুকতে হবে, জুতো খুলে যেতে হবে, না হলে কিন্তু মানে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে, ওদের কাছে জুতো পরে একদম যাওয়াটাই মানে ওরা রেগে যাচ্ছে, এরকম পজিশন। তো তোমরা আগে দেখেছো যে এখানে মহাকুম্ভে মেলাতে মালা বেচার যে একটা যে মোনালিসা খুব ফেমাস হয়েছিল, তো उसका बहन, एक मिनट बहन जी एक मिनट मैं बहन जी एक मिनट इधर देखिए, एक मिनट, हेलो बहन जी, एक मिनट बहन जी, हेलो बहन जी, एक मिनट तो उसका जो बहन था वही माला बेचने वाला, तो सब फोटो उठाने के लिए मैंने फोटो उठाने जो सब मैंने भीड़ कर दिए थे। हाँ उसका बहन है। তো মেলায় কিন্তু শুধু যে ভারতবর্ষের লোক আসে না, দেখতে পাচ্ছ মানে অনেক বিদেশি লোকের সমাগম হয়। এ কি গাড়িওয়ালা বাবা নাকি? এটা সত্যি প্রাউড ফিল হয় মানে আমরা ভারতীয় হিসাবে, যে এত বড় সনাতন ধর্মের একটা মেলা, মানে কত বিদেশি লোক তো আমাদের এখানে এটা দেখার জন্য আসে। তো এখন আমরা চলেছি সেক্টর 6 যে আছে, তো আমরা এখন গঙ্গা নদীর উপর যে ব্রিজটা আছে, তা ব্রিজটার নিচে দিয়ে এখন যাচ্ছি। মানুষ যেন কাতারে কাতারে আসছে এদিকে। চলো চলো চলো, পায়ে হেঁটে হেঁটে পা ব্যথা করছে। হ্যালো, হ্যাঁ আজকে কালকে তো বলেই দিয়েছি, আমি করছি এখন, হ্যাঁ কনফার্ম করছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 3টে বাজে, দুপুর 3টেতে আমরা ফিফাপুল 17 এদিকটা পার করে এসেছি, একদম এই দিকে যাচ্ছি। তো যেখানে ওই যে রুদ্রাক্ষের যে শিবলিঙ্গ তৈরি হয়েছে, তো সেই রাস্তার দিকে আমরা এখন যাচ্ছি। তো মানুষের ঢল দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, চলো পাওয়া যায় না। এই মুহূর্তে আমি চলে এসেছি অ্যাকচুয়ালি নাগবাসুকি যে মন্দির আছে এখানে, নাগবাসুকি মন্দিরের ওখানে একদম সেক্টর 5। এখানে মানে মহাকুম্ভে মেলায় এসে এই জিনিসটা যে না দেখবে বিরাট একটা অধুরা রয়ে যাবে। সে হচ্ছে 7,51,00,000 রুদ্রাক্ষের যে শিবলিঙ্গ, যে 12 জ্যোতির্লিঙ্গর যে তৈরি করেছে শিবলিঙ্গ রুদ্রাক্ষ দিয়ে। তো আমি আজ সেই জায়গাটা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা দেখতে যাব। চলো তোমাদেরও দেখিয়ে দেবো একটু। হ্যাঁ দুগনজি বলুন। আচ্ছা ঠিক আছে, তো এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে সব। হোয়াটসঅ্যাপে ঠিক আছে। তো ঢুকতে এরকম বাদিকে একজন রাখা আছে, বিজয় নন্দী, আমাদের নন্দী মহারাজ। এই হচ্ছে তোমার দেখতে পাচ্ছ মানে রুদ্রাক্ষ দিয়ে বানানো মন্দির। তো এখানে সাধু সন্ত লোকরা বসে আছে, ওদের মধ্যে যজ্ঞ টজ্ঞ হয় এই সমস্ত জায়গায়।
बीच के नहीं तो चल जा मैं बीच তো এরকম মানে 7 crore 7,51,00,000 7,51,00,000 রুদ্রাক্ষ দিয়ে 12 জ্যোতির্লিঙ্গ যে শিব লিঙ্গ বানানো হয়েছে, তার উপরে এই সমস্ত রুদ্রাক্ষ দিয়ে ঢাকা দেওয়া আছে, মানে অভাবনীয় একটা ব্যাপার। সব এদিকে ত্রিশূল দিয়ে এগুলো ব্যারিকেড করা আছে, মানে ত্রিশূলের উপরে সব রুদ্রাক্ষের মালা লাগানো আছে। তো রাত্রে এই সমস্ত জায়গায় মানে আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, সেই সমস্ত আরতি করার জন্য এখানে সব সরঞ্জাম করে রাখা আছে, রেডি করে রাখা আছে। গেটে ঢোকার মুখে দুদিকে দুটো নন্দী আছে, আর মেন মহারাজ যে আছে, মেন মহারাজ যে আপনি যার মানে উদ্যোগে এটা বানানো হয়েছে, মহারাজ এখানে আছে। চলে জয় মাতাজি, জয় মাতাজি। नहीं बस 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 नमस्ते महाराज जी, ये आइडिया कैसे हुआ है, इतना सारे इकट्ठा कैसे किया है, कुछ बोल सकते हैं? बोल देंगे सर बोलेंगे तो अच्छा होगा। नहीं, ये जो इतने सारे रुद्राक्ष कैसे इकट्ठा किया गया? देवादिदेव आदिदेव भगवान शिव की कृपा से संपूर्ण विश्व में पहली बार, पूरी दुनिया में पहली बार, पूरे संसार में 7,51,00,000 से बनने वाली भगवान शिव की 12 ज्योतिर्लिंग बनी है। 10,000 गाँवों की पदयात्रा किया। शुभ ज्योतिर्लिंग बनाने के लिए रुद्राक्ष की मणि ही शिवलिंग को बना सकती है। नेपाल से भगवान पशुपतिनाथ जी से रुद्राक्ष मणियों को एकत्रित किया गया। सभी रुद्राक्ष मणियों को प्रयागराज लाया गया, जहाँ पर 12 ज्योतिर्लिंगों को निर्माण किया गया। शिव की पूजन के लिए 11,108 त्रिशूल स्थापित किए गए। 11 करोड़ मंत्रों का जप चल रहा है। 1.25 करोड़ आहुति चल रही है और 125 करोड़ आहुति साथ दीप प्रज्वलन का संकल्प है। भगवान शिव की ज्योतिर्लिंगों में 55 लाख रुद्राक्ष मणियाँ लगाई गई हैं। कितना लाख? 55 लाख रुद्राक्ष एक शिवलिंग में, एक शिवलिंग में 55 लाख रुद्राक्ष को एक शिवलिंग में 12 ज्योतिर्लिंगों में लगी और 11,108 त्रिशूलों में भी लगाए गए। पूरे जो रुद्राक्ष संख्या हो गई 7,51,00,000 से अधिक। बंगलामुखी माई के स्तंभ बनाए गए हैं। 36 गणेश के 12 स्तंभ हैं। सूर्य के 12 घंटे लगाए गए हैं। भगवती की स्थापना है। भगवान महाकाल की स्फटिक मणि की स्थापना है। संकल्प है काशी मथुरा मंदिर निर्माण, भारत हिंदू राष्ट्र, बांग्लादेश की सुरक्षा, देश की अर्थव्यवस्था और हिंदू साम्राज्य की रक्षा करना तथा महाकुंभ बनाना, ये बड़े संकल्प। थैंक यू सर। তো আপনারা শুনলেন মহারাজজির মুখ থেকে যে কিভাবে এইভাবে সংঘ করা হয়েছে আর বানানো হয়েছে, বা তাদের আইডিয়াটা কত মানে একটা নতুনত্ব আইডিয়া, যে এইভাবে রুদ্রাক্ষকে একত্রে বানানোই একটা নতুন রূপ দেওয়া যায়। आप चलिए हम खींची এই মুহূর্তে ঘড়িতে সময় হয়েছে প্রায় 5:30 বাজে, তা সন্ধ্যা হয়ে আসছে।
চারিদিকে আলো জ্বলে উঠছে। তো আজকে তো সারা দিন প্রায় হাঁটতে হাঁটতে পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো তোমাদের তো ঘুরে দেখালাম, অনেক কিছু দেখালাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এখনও মানুষের ঢল, বাপরে। तो सभी ने राम राम बोलते चलना है। राम राम भैया जी, राम राम রাম রাম। राम नाम लो भाग्य जगाओ। স্যার ধুলো না কুয়াশা?